হ্যালো স্টুডেন্টস, আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব দশম শ্রেণীর ইংরেজি বইয়ের লেসন 7 দি ক্যাট এর ইউনিট 2। তার আগে বলি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমার অনুরোধ রইল। আর তার আগে তোমাদেরকে একটি কথা বলবো, এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। এবার দেখো, ভিডিওটি শুরু করব। দেখো কি বলেছে দি ক্যাটের প্রথম ইউনিটটায় এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম, দেখে নিবে। এরপরে দেখো দ্বিতীয় ইউনিট নিয়ে আলোচনা করছি। কি বলেছে? হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি, অর্থাৎ যখন পরিবারের মানুষেরা চা খেতে বসে, দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার, অর্থাৎ বিড়াল সেখানে তার ভাগ নেওয়ার জন্য হাজির হয়ে যায়। হি পার্স নয়েজলি, সে ঘর করে শব্দ করে। অ্যান্ড রাবস হিমসেলফ, মানে নিজেকে ঘষে। রাবস কথার অর্থ হচ্ছে ঘষা। এগেনস্ট দ্য লিগস অফ দ্য ফ্যামিলি মেম্বার, অর্থাৎ ওই পরিবারের সদস্যদের পায়ে পায়ে নিজেকে ঘষে সেই ভাগটাকে নেওয়ার জন্য বা কিছু খাওয়ার জন্য। ইফ দেয়ার ইজ এ গেস্ট অ্যাট দ্য টেবল, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম, অর্থাৎ যদি সেই টেবিলে কোনো অতিথি বসে থাকে তাহলে বিড়াল তার প্রতি আরও ভদ্র আচরণ করে। বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি, কারণ অতিথি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, অর্থাৎ কি বললাম যে অতিথিকে কিন্তু সব থেকে ভালো জিনিসটা পরিবেশন করা হয়, সেই জন্য অতিথির প্রতি সেই বিড়ালটি আরও বেশি ভদ্রতা আচরণ করে। সামটাইমস, কখনো সখনো, ইনস্টেড অফ গিভিং হিম সামথিং টু ইট, অর্থাৎ তাকে কিছু খেতে দেওয়ার পরিবর্তে, অর্থাৎ অতিথি বিড়ালটিকে কিছু খেতে দেওয়ার পরিবর্তে, দ্য গেস্ট স্টুপস ডাউন, অর্থাৎ অতিথি নিচে ঝোঁকেন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট, এবং বিড়ালটিকে লাথি মারেন বা টোকা মারেন। স্ট্রোক মানে হচ্ছে টোকা মারা। অ্যান্ড সেজ, এবং বলেন, পুওর পুষি, বেচারা পুষি। দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট, অর্থাৎ বিড়াল এই কথাটি শুনতে শুনতেই অবিলম্বে কিন্তু ক্লান্ত হয়ে পড়ে। হি পুটস আপ হিজ ক্ল, সে তার থাবা তোলে। ক্ল কথা অর্থ হচ্ছে থাবা। অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, অর্থাৎ নিঃশব্দে কিন্তু স্থিরতার সঙ্গে সে কি করে, সেই অতিথির পায়ে কিন্তু সে আছড়িয়ে দেয়। রেক্স কথার অর্থ হচ্ছে আছড়িয়ে দেওয়া। এরপরে পড়ব আমরা আউ সেজ দ্য গেস্ট, অর্থাৎ অতিথি চিৎকার করে উফ করে ওঠে। দ্য ক্যাট স্ট্রাক হিজ ক্লজ ইনটু মি, অর্থাৎ বিড়াল আমার ওপর থাবা বসিয়ে দিল বলে চিৎকার করে ওঠে। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, অর্থাৎ উল্লেসিত পরিবার মন্তব্য করে, ইজন্ট ইট সুইট অফ হিম, এটা কি মিষ্টি তাই না, অর্থাৎ বিড়ালটা কি মিষ্টি। ইজন্ট ই ইন্টেলিজেন্ট, বিড়ালটি কি বুদ্ধিমান বলো, সে অতিথিকে বলতে থাকে। হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট, অর্থাৎ সে চাই তাকে যেন তুমি কিছু খেতে দাও, সেই জন্যই সে এমনটি করলো। এরপরে আসবো আমরা পরের প্যারা। দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, অর্থাৎ অতিথির সাহস হয় না যেটা তার ইচ্ছে করে করতে। কি করতে ইচ্ছে করে? কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, অর্থাৎ বিড়ালটিকে লাথি মেরে জানলা দিয়ে বের করে দিতে। সেটা কিন্তু তার মনে ইচ্ছে হয়, কিন্তু সে ভয়ে করতে পারে না, কারণ এটা সে যে বাড়িতে বেড়াতে এসেছে সেই বাড়িরই পোষা বিড়াল, এবং পোষা বিড়ালের সম্পর্কে এখানে প্রশংসা করেছে বাড়ির পরিবারের সদস্যরা। এখানে সে কিভাবে লাথি মেরে বের করে দিতে পারে বিড়ালটিকে। সো উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন হিজ আইজ, সুতরাং তার চোখে রাগ এবং কষ্টের অশ্রু নিয়ে
সে কি করে, হি এফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজ, অর্থাৎ সে আনন্দিত হওয়ার ভান করে কি করে, অ্যান্ড সর্টস বেছে নেয় আউট অফ ইট অফ ফিশ, অর্থাৎ মাছের একটা টুকরো বেছে নেয় ফ্রম হিজ প্লেট, তার প্লেট থেকে, অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন, এবং তাকে দিয়ে দেয় বা নিচে ফেলে দেন। অর্থাৎ সেই অতিথিটা কি করে, অর্থাৎ খুশি হওয়ার ভান করে সে কি করে, সে নিজের প্লেট থেকে এক টুকরো মাছ বেছে নিয়ে সে বিড়ালটিকে নিচে দিয়ে দেয়। দ্য ক্যাট জিঞ্জারলি কথার অর্থ হচ্ছে অতি সাবধানের সাথে, রিসিভড ইট, অর্থাৎ বিড়ালটি খুব সতর্কতার সাথে বা সাবধানের সাথে এটা গ্রহণ করে। উইথ এ লুক ইন হিজ আইজ দ্যাট সিজ, অর্থাৎ তার চোখে এমন একটি দৃষ্টি নিয়ে সে কি বলে, অ্যানাদার টাইম, পরের বার, মাই ফ্রেন্ড, আমার বন্ধু, ইউ ওয়ন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড, আশা করি তোমার খুব একটা বুঝতে দেরি হবে না। হি পার্স, অর্থাৎ সে তারপরে আবারও ঘর করে শব্দ করে, অ্যাজ হি রিটায়ার্স, অর্থাৎ সে একটু দূরে সরে যায়, টু এ সেফ ডিস্টেন্স, মানে একটা নিরাপদ জায়গায়, ফ্রম দ্য গেস্ট বুট, অর্থাৎ অতিথির জুতো থেকে অনেকটা দূরে নিরাপদ জায়গায় সে সরে যায়, বিফোর ইটিং ইজ ফুড, তার খাবারটাকে অর্থাৎ ওই মাছের টুকরোটাকে খাওয়ার জন্য সে দূরে সরে যায়। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবে না। ঠিক আছে, সবাই ভালো থেকো।